নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। আপনারা যখন খুব বিপদে পড়েন, মানে এমন এমন সমস্যা আসে রাস্তাঘাটে বা হঠাৎ করেই বাড়িতে কোনো একটা সমস্যা এসে গেল, তো তখন আপনারা ভাবেন যে এই সময় যদি একজন কে পেতাম কাছে, যে আমাদের এই সব সমস্যা থেকে যে কোনোভাবে আমাদের পাশে দাঁড়িয়ে সাপোর্ট করতো, আমাদের এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি মিটে যেত, খুব ভালো হতো। আপনারা চানও তাই, কিন্তু সবসময় তো তা সম্ভব হয় না। অনেক সময় আমাদের প্রতিবেশী, আমাদের স্বজন হয়তো আমাদের সঙ্গে সঙ্গে হেল্প করতে পারেন না। তারাও হয়তো কাছাকাছি নেই বা কর্মক্ষেত্রে দূরে রয়েছেন। সবসময় সম্ভব হয় না, কিন্তু আপনি হঠাৎ করে কোনো একটা রাস্তাঘাটে বিপদে পড়ে গেলেন। তো সেই ক্ষেত্রে কিভাবে খুব দ্রুত সেটাকে ওভারকাম করবেন, কিভাবে দ্রুত আপনি তার থেকে বেরিয়ে আসতে পারবেন, আজকে তার জন্য একটি উপায় বলে দিচ্ছি। করে দেখতে পারেন। যদি কখনো এরকম সমস্যায় নিজে পড়েন বা অন্য কেউ পড়ে, অবশ্যই তার জন্য আপনি নিজেও এই উপায়টি বা এই টিপসটি ব্যবহার করে দেখতে পারেন। সত্যি অসাধারণ একটি চমৎকার উপায়। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার USA। যারা রেকি শিখতে চান, উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফায়ার 3 রেকি ফুল কোর্স, অথবা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, লামাফেরা কোর্স এবং অ্যাঞ্জেল থেরাপি, ক্রিস্টাল কোর্স, যে কোনো কোর্স করতে চান, তারা অবশ্যই এই এনার্জি হিলিং সাবজেক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। শেখার জন্য অনলাইন বা অফলাইন যে কোনোভাবে ক্লাস করতে পারেন। কোর্স ডিটেলস সব কিছু জানতে পারবেন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে। যা শরীর, মনকে, জীবনকে সম্পূর্ণভাবে ব্যালেন্স রাখে, শরীরকে সুস্থ থাকতে সাহায্য করে, মনকে সুস্থতা দেয়। যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, খুব বিপদে পড়ে গেছেন, খুব সমস্যায় পড়ে গেছেন, সেই সমস্যা থেকে কি করে চট করে বের করে আনবে আপনাকে এই উপায়টি। যাদের মধ্যে কোনো রকম কনফিউশন বা কোনো রকম লজিক্যাল ব্যাপার মাথায় ঘুরে, যে এগুলো করে কি হবে, কেন হবে, প্লিজ তাদের জন্য এই ভিডিও নয়। যাদের আত্মবিশ্বাস আছে, যাদের সমর্পণের মতো মানসিকতা আছে, যে আমি ইউনিভার্সকে বিশ্বাস করি, ইউনিভার্সাল পাওয়ারকে বিশ্বাস করি, তো সেই শক্তিকে যখন বিশ্বাস করবেন, তখন নিশ্চয়ই কিছু না কিছু আপনি আশা করতে পারেন। কি করবেন? খুব বিপদে পড়ে গেছেন রাস্তাঘাটে, যে কোনো ধরনের, বারবার বলছি, যে কোনো ধরনের, আপনি যতবার পারবেন, 3বার 4বার 5বার যে করা পারবেন, বুক ভরে ওই সময় একদম শ্বাস নিয়ে নাক দিয়ে শ্বাস ধীরে ধীরে ছেড়ে দেবেন কিছুক্ষণ, 30 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, জাস্ট করবেন, করতেই হবে, রিল্যাক্স ফিল করতে হবে আগে। করে কি হয়েছে সমস্যাটা সেটাকে ভেবে নিন। একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে কোথাও, তাও ভেবে নিতে পারেন যে সেটাকে রিকভার করতে হবে, এর থেকে পরিত্রাণ চাই। বাড়ি থেকেও খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালাইজ করা দরকার, অথবা আরও অন্য কিছু, কিছু না কিছু হতে পারে। জাস্ট শ্বাস প্রশ্বাস নিয়ে রিল্যাক্স হন। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে জাস্ট ফিল করুন, জাস্ট আপনার সমস্যাটা কি সেটাকে জাস্ট ফিল করেই আপনি জাস্ট মনে মনে জপ করতে শুরু করুন। 344 344 344 344 344, গুনতে হবে না। 344 344 344 344 344, একটু গ্যাপ দিয়ে করলে ভালো হয়। যেমন বলছি 344 344 জব করছেন, আর ফিল করুন ওই যে সমস্যাটা, ওই সমস্যাটা ভালো করে আপনি দেখছেন, আর ওই সমস্যাটাকে একদম ঝড়ের মতো, সেই ঘূর্ণিঝড়ের মতো ওটাকে 344, অসংখ্য 344 ওটাকে জড়িয়ে ধরছে। কালো ময়লা একদম পুরো এরকম ওটা হয়ে গেছে, তাকে জড়িয়ে ধরে বেঁধে ফেলছে। 344 একটা সুতোর মতো ওটাকে পেঁচিয়ে দিচ্ছে। জাস্ট বেশিক্ষণ না, এটাও কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড থেকে 1 মিনিট করুন। করে আপনি ফিল করুন যে এই সমস্যাটাকে আপনি পুড়িয়ে দিচ্ছেন, আগুন ধরে গেল ওর উপরে। এবার তখন আপনি জব করতে শুরু করুন। কি জব করবেন? 741 741 741 741 741, এটাও 30 সেকেন্ড থেকে 1 মিনিট জব করতে থাকুন। যেই হয়ে গেল, এবার আগুন উঠছে আর ওটা ছাই হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। যে সমস্যা ছিল পুরোপুরি ওকে, আপনি আপনার যে সমস্যা পড়েছেন সেই সমস্যাটা সম্পূর্ণভাবে রিকভার্ড হয়ে গেছে, সলভ হয়ে গেছে। আপনার প্রিয় কোনো বন্ধু অথবা কোনো সুহৃদয় ব্যক্তি বা কোনো না কোনোভাবে আপনার পাশে কেউ এসে দাঁড়িয়েছে, ইনস্ট্যান্ট আপনাকে হেল্প করেছে দেবদূতের মতো।
আপনি খুব কৃতজ্ঞ চিত্তে তাকে দেখছেন যে আপনার সব সমস্যা কি সুন্দরভাবে এক ঝটকায় ঠিক করে দিলেন, তখন জব করতে থাকুন 30 সেকেন্ড থেকে 1 মিনিট 613 যেই হয়ে গেল দেখছেন যে পুরোপুরি সমস্যাটা রিমুভ হয়ে গেছে। করার পর আপনি তাকে থ্যাঙ্কস জানান, তাকে ইউনিভার্সকে এই পরিস্থিতি সৃষ্টি করে দেওয়ার জন্য, সম্পূর্ণভাবে আপনার সমস্যা থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য। যে বিপদে পড়ে করে সেই সমস্যা থেকে আপনি দেখবেন খুব দ্রুত কোনো না কোনো একটা উপায় বের হয়ে গেছে। জাস্ট টেকনিকটি অ্যাপ্লাই করুন, কিন্তু যখন করবেন কোনো লজিক, কোনো সংশয় থাকবে না, এটা হবে কি না, আদৌ করে কিছু হবে কি, এই ধরনের প্রশ্ন যখন করবেন, নেগেটিভ ভাইবস যখন দেবেন, তখন রেজাল্ট পাবেন না, পেলেও অনেক দেরি হতে পারে, বা আপনার সমস্যা আপনি জাস্ট একটু করে দেখুন না, দেখুন কি দারুণভাবে এটা এত সুন্দরভাবে কাজ করে। আপনার মনের জোরটা থাকতে হবে এবং ইয়েস আমি পেয়ে গেছি, এটা হয়ে গেছে, এই সমস্যাটা থেকে আমি বেরিয়ে এসেছি। জাস্ট কন্টিনিউ করুন কিছুক্ষণ। যদি আপনি অপরাধ না করে থাকেন, যদি ভুল না করে থাকেন, নিশ্চয়ই ডিভাইন আপনাকে হেল্প করবে। যারা এই ভিডিওটি দেখছেন তারা নিজের ইষ্ট দেবতা বা নিজের ঈশ্বরকে অবশ্যই একটি কমেন্ট করে ধন্যবাদ জানাবেন এখানে। যারা রেকি শিখতে চাইছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাকে মেসেজ করে বা ফোন করে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অসংখ্য ভিডিও এখানে রয়েছে। রেকি ছাড়াও প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো দেখেও আপনারা নিজেদের ঘরে বসে অনেক প্রবলেম সলভ করতে পারেন। শুধু দেখুন আর অ্যাপ্লাই করুন, দেখুন না অনেক কিছু নিজেই সমাধান করতে পারবেন। অনেকেই আমাকে ফোন করে বলেন যে স্যার আমরা এই আপনাকে এতদিন ধরে ফলো করছি, অবিশ্বাস্যভাবে হলেও কিন্তু হয়ে যায়, কত সুন্দর সুন্দর উপায় পেয়ে যায়। আবার কেউ কেউ বলেন সারাদিন ধরে যদি এই এতগুলো টেকনিকই করতে থাকি তাহলে না কাজ করে কি বসে থাকলেই হয়ে যাবে, তাহলে কি অ্যাবান্ডেন্স আমাকে ভরপুর করে দেবে, তো ঈশ্বর ভরপুর করে দেবে, ইউনিভার্স ভরপুর করে দেবে। আমি কখনো বলি না যে কর্ম করবেন না, কেউই বলবে না, কর্মই ধর্ম, কিন্তু কিছু রিচুয়াল আছে যেগুলো ম্যাজিকের মতো মনে হলেও, অবিশ্বাস্য মনে হলেও আমাদের লাইফে ঘটে যায়, যাদের বেনিফিট যারা পাচ্ছে তারাই বুঝতে পারবে, এর কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যারা মনে করেন যে আপনি সব জানতা, আপনি সব কিছুই জানেন, সব কিছু বুঝে যা দেখেন সেটা কিছু বিশ্বাস করেন না, প্লিজ আমি মূর্খ, তাদের জন্য আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না, আপনাদের পাশেও আমি থাকতে পারছি না। আপনাদের মানসিকতা আমার মানসিকতার সঙ্গে মিলবে না। আমি বিশ্বাস করি যে পৃথিবীতে অনেক সাবজেক্ট রয়েছে, সব সাবজেক্ট রয়েছে মানে সব সাবজেক্ট কেউ গুলে খায় না। 5টা 6টা সাবজেক্ট যদি ছোটোবেলা থেকে কেউ পড়েও আসে, 8-10টা সাবজেক্ট পড়েও আসে, একটা সময় গিয়ে ডিগ্রি যখন নেয়, তখন স্নাতক স্তরে যখন যায় তখন তাদের সাবজেক্টটা অনেক কমতে থাকে। একটা সময় গিয়ে কিন্তু তার সাবজেক্টও কমে যায়। তাই যে ইতিহাস পড়ে সে গণিতজ্ঞ হয় না, যে সায়েন্স পড়ে সে সাহিত্যিক হবে এমন ব্যাপার নেই। আবার যে কারুশিল্পী সে নিশ্চয়ই মাঠে গিয়ে লাঙল চষতে বসে যায় না, যার বাড়িতে জমিও নেই। তো যার যেটা পছন্দ সে সেইভাবে করবে। যেটা আছে বলি আমরা, অথবা যেটা নেই, দুটোরই অস্তিত্ব আছে। আছে বললেও আছে, নেই বললে নেই এর না এর অস্তিত্ব আছে, না হলে আপনি না বলছেন কি করে। তো যাই হোক, এগুলো সম্পূর্ণ যুক্তিতর্কের ব্যাপার। আস্তিক আছে, নাস্তিক আছে, তো সেখানে যুদ্ধ, তার্কিক যুদ্ধ থাকবেই। আমি কোনো কারোর সাথে তর্কও করি না এগুলো নিয়ে। যদি কারোর মনে হয় যে করবেন, করতে পারেন, যার ইচ্ছা নেই প্লিজ করবেন না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম যারা নতুন আছেন, এবং চ্যানেলকে শেয়ার করতে পারেন যদি মনে হয় যে অন্য কাউকে আপনি হেল্প করতে চাইছেন। যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর চলতে হবে, ধন্যবাদ।